তারপরে ডাক দিছে যে ওখান থেকে আমার স্বামীর যে দোকানে আগুন ধরে লিছে। তারপরে আমরা সব উঠিয়েছি। ওটা বিধ্বংসী অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে ছাই কাটাখাল বাজারে। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। শুক্রবার সাত সকালে কাটাখাল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 7টি দোকান। জানা গেছে বাজারে থাকা একটি মোবাইল মেরামতের দোকান থেকে অগ্নিসংযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 5টা নাগাদ। ঘণ্টাখানেকের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও 6টি দোকানে। যদিও খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে নিমেষেই ছাই হয়ে যায় মোট 7টি দোকান। দোকানের মালিকরা যথাক্রমে গালামাল দোকান নন্দ দাস, মোবাইল মেরামত দোকান আলী আকবর, জুয়েলারি দোকান সঞ্জয় চন্দ, পানের দোকান অজিত রায়, জুতোর দোকান মিঠু দে, জয়নাল শাকসবজির দোকান সুভাষ দাস, মাছের আড়ত বলে জানা গেছে। কাটাখাল বাজারে সাত সকালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে এগিয়ে আসতে স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী সহ ক্ষতিগ্রস্ত দোকানিরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। मैडम वाली আমার নাম স্মিতা রানী দাস। আপনার যে এই গুসমালের দোকান ছিল, অনুমানিক কয়টার সময় আগুন লাগছে? আমরা তখন শোয়াত আসলাম 6টার সময়, আর আমার শ্বশুর আইছে 4টার সময়। তারা আয় রোজ দিনই। তারপরে আবার পরে তাই দোকান খুলছে। দোকান খোলার পরে 5টার সময় আমার বাসুর আইছে দোকান। আবার পরে ডাক দিছে যে ওখান থেকে আমার স্বামীর যে দোকানে আগুন ধরে লিছে। তারপরে আমরা সব উঠিয়েছি। ওটা জল উঠিয়েছি। তারপরে আমরা বাসুরে বলছে যে জল আনো। তারপরে আমি আর আমার জালে আমরা জল আনিয়া দিয়ার বালতিতে আগুনে এখানে চিড়ি ভাই ওখানে জল নিবাইতে পারেন না। তারপরে আমার স্বামী গেছে যার দোকান থেকে লাগছে তারে খবর। এটা আগুন দোকান থেকে আগুনটা ধরছে। নিবাইতে পারছে। আমরা জিনিসটা বাঁচাইতে পারছি না। আমরা তাড়াতাড়ি মানে জিনিসটা নিয়ে ওদিকে আগুন 30-35 লাখ টাকা। আমরা কোনো কিছু বাঁচাইতে পারছি না। তো আমরা দোকানে আমরা সবকিছু এই দোকান থেকে আমরা বাচ্চা কাচ্চা পড়ানে খাবার দাবার সবকিছু আমরা এই দোকান থেকে। এখন আমরা কি হল, আমরা বাসুরে আমার স্বামী এই দোকান থেকে সবকিছু আমরা। নীরজ চন্দ্র দাস। নরেন্দ্র চন্দ্র দাস। স্মিতা রানী দাস। কাছে আবেদন করবো যে আমরা দোকান আমরা খাইতাম বাঁচতাম, যে আমরা বাচ্চা কাচ্চা গুলা পড়তো, আমরা এটাই আবেদন করি। আর এটা আমরা দিকে নজর রাখার জন্য। নমস্কার। একবারে মোবাইলের দোকান থেকে আগুন লাগছে, যেটা প্রত্যক্ষদর্শী যারা দিছে স্টেটমেন্ট দিছে। আর সরকার ভারতের কাছে তারা সবার ক্ষতিপূরণ আবেদন করি আমার পক্ষ থেকে। দাস, শ্রী নীরজ চন্দ্র দাস। আমার ছেলের নাম হইল নন্দ কুমার দাস। 2 নম্বর ছেলের নাম হইল নরেন্দ্র চন্দ্র দাস। আমার দোকান জ্বলছে, জুতার দোকান জ্বলছে, লাগা দোকান আরো 60টা জ্বলছে। আমার দোকানে 12 লাখ টাকার সামান উঠাইছি পরশু দিন।
সব চলে গেছে। টাকা পয়সা লাগে, আমরা ঘর দরজা বানাইতাম। অনুমানিক কয়টার সময় আগুন লাগছে? 6টা 20 প্রথমে কোন দোকান থেকে আগুনটা ধরেছিল? মোবাইলের দোকান থাকি আর ওইদিকে আরো খিদার দোকান আছিল, ওই দোকান থাকি আগুনটা হরাম হয়েছে। মোবাইলের দোকানের নাম কি আসলো সেটা? আকবর। নাম হইল কি আকবর। এই যে আপনার কি দোকান ছিল? মোবাইলের দোকান। মোবাইলের দোকান। মোবাইলের দোকান ছিল, অনলাইন অ্যাপ্লাই করে কম্পিউটার দোকান। শোনা গেছে আপনার দোকান থেকে আগুনটা ধরেছে, আপনি কোথায় ছিলেন তখন? তখন তো বাড়িতে আসলাম, বাদে খবর পাইয়া আইছি দোকানে দেখছি কেন দোকান সব জ্বলি আছে, কিচ্ছু পাইছি না, মোবাইল কম্পিউটার কোনটা পাইছি না, সব জ্বলি গেছে। দোকানে কি কি সামান ছিল? দোকানে কম্পিউটার ছিল, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইলের যাবতীয় সামান, মোবাইল এবং রিপেয়ারিং এর বেজান জিনিস আছে, মেশিন এটা জেরক্স মেশিন, প্রিন্টার, কম্পিউটার, ওরকম বেজান আছে। নতুন মোবাইল আছে, পুরাতন মোবাইল, নতুন মোবাইল সবটা আছে, কাস্টমারের মোবাইলও আছে, এভরিথিং সব জ্বলি গেছে, কিচ্ছু পাইছি না। এই দোকানে সব জ্বলি গেছে। মিনিমাম কত টাকা লোকসান হয়েছে? মিনিমাম 12-13 লাখ টাকার জিনিস এগুলো লোকসান হয়েছে। আপনি কি বক্তব্য রাখছেন সরকারের কাছে? আমার তো যেটা আমার যেটা ক্ষতিপূরণ যেটা হয়েছে ওগুলো আর কি দেখিয়ে দিবার লাগে আর কি, ওটা আমরা তো দোকান লোন করছেন? লোন করিয়া দোকান করে, এটা লোন আছে অলরেডি।